আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিমেনশিয়ার সাবটাইপস অ্যান্ড কজগুলো দেখব। আর ডিমেনশিয়াতে মূলত কী হয় যে কনসাসনেস ওকে থাকে, কিন্তু মেমোরি, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউটিভ ফাংশন, ডেইলি অ্যাক্টিভিটি এগুলোতে প্রবলেম থাকে। এগুলো দিন দিন ডে বাই ডে নষ্ট হয়ে যায়। তো ভাস্কুলার টাইপে যদি দেখি যে ভাস্কুলার ডিমেনশিয়াটা হচ্ছে কমন কজ, লেস কমন কজ আর রেয়ার। কমন কজের মধ্যে কী আছে যে ব্লাড সাপ্লাই যদি হচ্ছে কমে যায় ভাস্কুলারের ক্ষেত্রে, ব্লাড সাপ্লাই লস করলো, তারপর নিউরন ড্যামেজ, যার ফলে তখন কগনিটিভ ডিক্লিনেশন ডেভেলপ করে, কগনিটিভ ফাংশন পোর হয়ে যায়। তো ভাস্কুলার কমন কজ ডিফিউজ স্মল ভেসেল ডিজিজ, লেস কমন অ্যামোলয়েড এনজিওপ্যাথি, মাল্টিপল এম্বোলাই, রেয়ারের ক্ষেত্রে সেরেব্রাল ভাস্কুলাইটিস আর সিস্টেমিক লোপাস ইরিথেমেটোসিস বা এসএলই। তাহলে এসএলই পেশেন্টদের ক্ষেত্রেও ডিমেনশিয়া হতে পারে। ইনহেরিটেড বা ডিজেনারেটিভ ডিমেনশিয়া, এখানে প্রোটিন মিসফোল্ডিং বা নিউরাল ডিজেনারেশন হয়ে থাকে। এখানে মূলত নিউরাল ডিজেনারেশন হয়ে থাকে। তো অ্যালজাইমার্স ডিজিজ, আবার কাদের ক্ষেত্রে হয়ে থাকে উইলসনস ডিজিজটা আমরা মনে রাখতে পারি, হান্টিংটনস ডিজিজ। হান্টিংটন ডিজিজে মূলত গাবা নিউরন লস হয়, সেখান থেকে কোরিয়া প্লাস সাইকিয়াট্রিক প্লাস ডিমেনশিয়া ডেভেলপ করে। উইলসন ডিজিজে তো আমরা জানি যে কপার এক্সক্রেশন ফেলিয়ার করে। তো কপার এক্সক্রেশন ফেলিয়ার হয়ে তখন কপার অ্যাকুমুলেটস হয় বেসাল গ্যাংলিয়াতে, কপার অ্যাকুমুলেটস করে বেসাল গ্যাংলিয়াতে, সেখান থেকে তারপর ডিমেনশিয়া বা মুভমেন্ট ডিসঅর্ডার ডেভেলপ করে, অক্সিডেটিভ নিউরাল ড্যামেজ করে, সেখান থেকে ডেভেলপ করে ডিমেনশিয়া। এরপর যদি আমরা দেখি নিওপ্লাস্টিকটা, যদি আমরা দেখি যে নিওপ্লাস্টিক ডিমেনশিয়াতে মূলত প্রবলেমটা কোথায়, যে এটার স্পেস অকুপাইং রিলেশন। তো স্পেস অকুপাইং রিলেশনের জন্য সেকেন্ডারি ডিপোজিটস যদি দেখি যে টিউমার, সেখান থেকে আইসিপি রেস করবে, আইসিপি রেস করলে ব্রেন টিস্যুতে কম্প্রেস করবে, রিডিউস পারফিউশন, সেখান থেকে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে পারে। প্রাইমারি সেরেব্রাল টিউমার সেম মেকানিজম। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বা লিম্বিক এনকেফালাইটিস, এখানেও টিউমার ইন্টিজেনের জন্য ইমিউন ক্রস রিয়াকশন উইথ লিম্বিক সিস্টেম ইনফ্লামেশন থেকে মেমোরি প্লাস বিহেভিয়ার চেঞ্জ হয়। ইনফ্লামেটরি কজ যদি দেখে যে মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিসে কী হয়, অটো ইমিউন ডিমাইলিনেশন হয়, যার ফলে এক্সোনাল কন্ডাকশনগুলো ফেলিয়ার হয়, হোয়াইট ম্যাটার ড্যামেজ করে, কগনিটিভ ডিসফাংশন হয়। অর্থাৎ কি অটো ইমিউন ডিমাইলিনেশন। সার্কোইডোসিস, সার্কোইডোসিস সিএনএস ইনফিল্ট্রেশন হয়ে নিউরাল ডিসফাংশন হয় নন সিজেটিং গ্যানোলোমা থেকে। ট্রমাটিক ক্রনিক সাবডুরাল হেমাটোমার জন্য হতে পারে, মাইনর ট্রমাতে ব্রেন কম্প্রেশন হয়ে কগনিটিভ ডিক্লিনেশন হয়।
পাঞ্চ ড্রাঙ্ক সিনড্রোম। রিপিটেড হেড ট্রমা যদি হয় তখন প্রোটিন ডিপোজিশন হয়, ফ্রন্টাল লুব ড্যামেজ হয়ে তখন বিহেভিয়ারাল বা কগনিটিভ ফাংশন পোর হয়ে যায়। তারপর দেখি হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাসের ক্ষেত্রে কমিউনিটিং বা নন কমিউনিটিং নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, যে সিএসএফ অ্যাবজর্পশন যদি কমে যায়, এখানে কী হয়, সিএসএফ অ্যাবজর্পশন কমে গেলে ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হবে, সেখান থেকে হোয়াইট ম্যাটার স্ট্রেচ করবে, সেখান থেকে ডিস্টারবেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স, ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। অর্থাৎ এটা একটা ট্রায়াল আছে যে গেইট প্লাস ইউরিন প্লাস মেমোরি, তিনটা একসাথে। টক্সিক বা নিউট্রিশনাল অ্যালকোহল পয়জনিং ফলে হচ্ছে নিউরোটক্সিসিটি ডেভেলপ করে। আর এক্ষেত্রে থায়ামিন ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। থায়ামিন ডেফিসিয়েন্সিতে এটিপি কমে যায় নিউরনে, যার ফলে মেমোরি বডি ড্যামেজ, মেমোরি লস বা কনফাবুলেশন ডেভেলপ করতে পারে। আর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে মায়ালিন সিনথেসিস ফেলিয়ার হয়। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে মায়ালিন সিনথেসিস ফেলিয়ার হয়। তো মায়ালিন সিনথেসিস ফেলিয়ারের জন্য হোয়াইট ম্যাটার ডিজেনারেশন হয়, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়ে থাকে। ইনফেক্টিভ কজ যদি আমরা দেখি, সিফিলিস, এইচআইভি। সিফিলিসে ক্রনিক মেনিনগোএনকেফালাইটিস থেকে কর্টিক্যাল নিউরনাল লস, সেখান থেকে তারপর ডিমেনশিয়া ডেভেলপ করে। আর যদি এইচআইভিতে হচ্ছে ডিরেক্ট ভাইরাল নিউরোটক্সিসিটি, তো ডিরেক্ট ভাইরাল নিউরোটক্সিসিটির জন্য হোয়াইট ম্যাটার ড্যামেজ হয়, এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিমেনশিয়া ডেভেলপ করে। আর পোস্ট এনকেফালাইটিস, হুইপেস ডিজিজ, এটা হচ্ছে মনে রাখতে পারি। পোস্ট এনকেফালাইটিস এগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্রেন ইনফ্লামেশন থাকে, রেসিডুয়াল নিউরনাল ড্যামেজ হয়ে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে। আর প্রায়ন ডিজিজ, তো এখানের পয়েন্টগুলো তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ না। তো এই তো ডিমেনশিয়া আমরা সাবটাইপসের কজ যেগুলো দেখলাম, এগুলো মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসছে আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।